কিন্তু আমরা তানিয়ার সাথে খেলবো, দেখি কি আমরা তানিয়ার সাথে কি পারবো। এখন কিন্তু আমি এমপি4 ডাবল এমপি4 নিয়ে নিয়েছি। অবশ্য তানিয়া কিন্তু আমাদের সাথে অবশ্যই পারবে। আমি চেষ্টা করবো যে ওকে একটু কম হেডশট মারার, কারণ আমরা একটু বেশি যেহেতু পুরো প্লেয়ার। দেখেন আমার কাছে কিন্তু ইতাচি এমপি40 রয়েছে, আর ইতাচি এমপি40 সাথে আমাদের রেড কালার রেয়ার গ্লুয়াল স্কিনও রয়েছে। তো এসকে সাবির বসের রেড কালার যে গ্লুয়ালটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে রয়েছে। দেখি আমাদের প্লেয়ার কিন্তু আমাদের সামনে রয়েছে, দেখি আমরা প্লেয়ারটাকে মারতে পারবো না, তানিয়াকে মারতে পারবো না। তো এখন কিন্তু আমরা সামনে যাচ্ছি, দেখি তানিয়া কোথায়। তো তানিয়া কিন্তু আমাদের সামনে রয়েছে, তানিয়াকে আমরা হেডশট মারার চেষ্টা করছি। 84 একটা হেডশট পড়ে গেছে তানিয়াকে। তো তানিয়া কিন্তু বাঁচার জন্য গুলাল মেরে নিয়েছে। তো তানিয়া কিন্তু আবার ফুল লাইফ করে ফেলেছে। তো এখন আমরা এদিক থেকে তানিয়াকে আরও একটা হেডশট মেরেছি। তো দেখি তানিয়া মোটামুটি সামনে গিয়ে তানিয়া কি টিকতে পারবে। দেখি আমাদের তানিয়া কিন্তু আমাদের সামনে রয়েছে। তো তানিয়া এখন মনে হয় ব্যাক সাইডে চলে গেছে। তো তানিয়া মনে হয় সামনে রয়েছে। তো তানিয়া, এই যে তানিয়া কিন্তু আমাদের সামনে রয়েছে, হেডশট মেরে দিয়েছে 92। আরও আরেকটা 113 হেডশট মেরে আমরা কিন্তু ম্যাচটা ভিক্টোরি চলে এসেছে আমাদের। তো দেখি আমরা দ্বিতীয় রাউন্ডে, যেহেতু আপনারা কমেন্টে জানান যে দ্বিতীয় রাউন্ডে কি আমি ওকে কি হেডশট মারতে পারবো নাকি পারবো না। তো এখন কিন্তু আমরা এমবি40 দিয়ে খেলবো, কারণ আমি অন্য কোনো গান চালাইতে পারি না এমবি40 ছাড়া। তো এখন আমাদের হওয়া উচিত ছিল আমাদের নাইম আলম, কারণ নাইম আলম হলো মানে কি ওয়ার্ল্ডের বেস্ট টুর্নামেন্ট খেলোয়াড়। তো সে প্রত্যেক টুর্নামেন্টে এমবি40কে, তাকে কিন্তু সবাই এমবি40 কিং বলে, কারণ সে টুর্নামেন্টের ভিতরে এমবি40 এতটা পরিমাণে ভয়ঙ্কর চলাইতো যে তার সামনে কেউ টিকতে পারতো না। তো এখন কিন্তু আমরা এমবি40 কিং হয়ে গেছি, ইতাচি এমবি40 কিং। তো এখন আমাদের সামনে যেতে হবে, এনিমি কিন্তু আমাদের সামনে রয়েছে। তো তানিয়াকে কিন্তু আমরা হেডশট মারবো, কিন্তু তানিয়ার কাছে গুলওয়াল নাই। তো নাও, তুমি একটা গুলওয়াল নিয়ে নাও। তো সামনে কিন্তু ব্যাক সাইডে চলে গেছে। তো আমরা কিন্তু দেখব যে তানিয়াকে ম্যাচে কি মারতে পারবো কি না। তো এখন কিন্তু আমরা এমবি40 দিয়ে হেডশট মেরেছি, আমাদের কিন্তু টিজার দিয়ে হেডশট মেরে দিয়েছে। তানিয়া কিন্তু এই কাজটা কিন্তু ঠিক করলো না। ওকে কিন্তু আমি এমবি40 এমন চমক দিব। তো এখন কিন্তু আমরা প্রথমত এমবি40টা কিনে ফেলি। তো এই ম্যাচটা কিন্তু আমরা অবশ্যই জিতবো। ওকে চেয়েছিলাম 05-এ দেওয়ার, কিন্তু দেখি এবারে যদি 15-এ দিই তাহলে একটা জমস্ত একটা গেম প্লে হয়ে যাবে। তো এখন প্রথমত আমরা এমবি40টা নিয়ে নিয়েছি, ডিজারটা নিয়ে নিয়েছি। তো এখন ওকে কিন্তু আমরা খেলা দেখিয়ে দেব যে আমরা কতটা বেশি প্রো প্লেয়ার। তো ওই কিন্তু খালি আমাদের সামনে চলে আসুক ওদের, মানে কি ওকে এমন দেখাবো, খেলা দেখে ওই বলবে বাপ আর খেলবো না বাপ। তো এখন কিন্তু তানিয়া কিন্তু আমাদের সামনে রয়েছে। তো তানিয়াকে প্রথমত আমরা 90 ড্যামেজ দিয়ে দিয়েছি, 90 একটা হেডশট মেরে দিয়েছি। তানিয়া কিন্তু আমাদের প্যাকিংয়ে রয়েছে। তো এখন কিন্তু তানিয়াকে হেডশট মারার চেষ্টায় ছিলাম। তো তানিয়াকে 90, 92 আর 122-এর হেডশট মেরে দিয়েছি। তো এই ম্যাচটাও কিন্তু আমরা জিতে ফেলেছি। তো আমরা দ্বিতীয় রাউন্ডও জিতে ফেলেছি। দেখি তৃতীয় রাউন্ড কি আমাদের হাতে থাকে কি না। তো দেখি আমরা তৃতীয় রাউন্ড যদি আমাদের হাতে থাকে তাহলে তো ভালো কথা। তো এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তো আমরা মোটামুটি একটা কনফিডেন্স চলে আসবে। তো তানিয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে ডরাই গেছে, কারণ আমাদের যে গেম প্লে, আমাদের গেম প্লে একটা গ্র্যান্ড মাস্টার টপ লেভেলের প্লেয়ারের মতো গেম প্লে। তো এখন কিন্তু আমরা সামনে যে প্লেয়ারটা রয়েছে তানিয়াকে এমন মাইর দিব এখন। তো এখন আমাদের সামনে তানিয়া রয়েছে। তো এখন দেখি তানিয়া কি এই ম্যাচটা কি আমাদের হাত থেকে নিতে পারে কি না। তানিয়া বসে বসে কি করে। তো আচ্ছা, এই প্লেয়ারটা আমার কাছে কেমন একটা লাগে। তো আচ্ছা, তানিয়া দেখি এবারে কি করে। এবারে আবার প্যাক করে বসে রয়েছে। ওকে কিন্তু আমি এমন হেডশট মারবো এবারে। তো ওকে হেডশট মারার চেষ্টা, এই যে হেডশট মেরে দিয়েছি। আবারও 92, 122-এর একটা হেডশট মেরে ম্যাচটা কিন্তু আমরা ভিক্টোরি করে ফেলেছি। তৃতীয় রাউন্ডও কিন্তু আমাদের হাতে চলে এসে, দেখি চতুর্থ রাউন্ড কি আমাদের হাতে থাকে কিনা। তো এই ম্যাচটা কিন্তু আমরা অবশ্যই জিতবো, কারণ তানিয়া অবশ্যই বুঝতে পেরেছে যে আমরা কতটা পুরো প্লেয়ার। তো এই ম্যাচটা কিন্তু আমরা
আমি কিন্তু ডিজার্টও চালাইতে পারি না, উডপ্যাকারও চালাইতে পারি না, দুই নালাও চালাইতে পারি না। মানে যদি ফ্রি ফায়ারে যদি কোনো গানের কথা বলেন, তা আমি কোনো গানই চালাইতে পারি না, শুধু এমবি40 ছাড়া। আমি এমন একটা প্লেয়ার, শুধু এমবি40 ছাড়া ভাই কোনো কিছু চালাইতেই পারি না। তো এখন আমাদের সামনে যেতে হবে এমবি40 নিয়ে। তো আমি এমবি40 এর পিছনে মিনিমাম 2500 থেকে 3000 ডায়মন্ড খরচ করে ফেলেছি। তো এখন কিন্তু আমাদের সামনে যেতে হবে। তো আশা করি এই ম্যাচটাও কিন্তু তানিয়া জেতার কথা ছিল, কিন্তু এবারও কিন্তু তানিয়া জিততে পারলো না। আশা করেছিলাম যে তানিয়া জিতবে। তো চতুর্থ রাউন্ডে কিন্তু আমাদের হাতে চলে আসে, দেখি পঞ্চম রাউন্ডে কি তানিয়া জিততে পারে কি না। আশা করি তানিয়া জিতবো। তো দেখি চতুর্থ রাউন্ডে যদি জিততে পারে তবে তো আমি একটু আশা থাকবো যে তানিয়া মোটামুটি খেলা পারে। আর আমার মতো পুরো প্লেয়ারের সামনে কি সাধারণ কোনো প্লেয়ার টিকতে পারে, তাও মেয়ে মানুষ। তো তানিয়া অবশ্য আমার সামনে টিকবে না। তো এখন দেখি আমাদের সামনে কিন্তু প্লেয়ারটা রয়েছে। তো ওই কিন্তু কোথায় থেকে মারে সেটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো ওই কিন্তু আমাদের মনে হয় ব্যাক সাইডের থেকে মারতে পারে। ভাই আরেকটুর জন্য আমাদের হেডশটটা পড়ে নাই। তো ওই কিন্তু সামনে কি করছে সেটা ওর মনে হয় নেট চলে গেছে নাকি। তো কি করছে ওই, না ওই বসে পড়ছে। তো ওর সামনে যাই দেখি ওই কি করে। তো এখন আমি ওর সামনে ওর তো নেট আছে, ওই হেডশট মারার চেষ্টা করছে। তো ও জানে আমার সামনে থেকে মারতে পারবে না। ওকে কিন্তু আমরা 60 আর 68 একটা ড্যামেজ দিয়ে দিয়েছি, মোটামুটি ড্যামেজ মানে অর্ধেকেরও কম লাইফ রয়েছে ওর। তো মোটামুটি মিডকিটটা মেরে নাও, সমস্যা নেই, মিডকিট মেরে নাও তুমি। তো এখন মনে গুগল থেকে বার হওয়ার চেষ্টা রয়েছে। ঠিক আছে, তুমি গুগল থেকে বার হও, আমার ডোন্ট নট ফরগেট মি। তো রাইট মিড এনিমি ওই মনে আমাদের সামনে থেকে মারার চেষ্টা করছে। আমি কিন্তু এমবি40 দিয়ে হেডশট মারার চেষ্টা করিব। হেডশট পরে যা আমাদের এমবি40 মনে হয় হেডশট 92 একটা হেডশট পড়েছে। এদিক দিয়ে আরেকটা হেডশট পড়ার কথা ছিল। এদিক দিয়ে বুঝতে পারতাছি না যে এমবি40 হেডশট পড়ে না কোন কারণ। আমরা একটু ব্যাক সাইডে চলে যাই, কারণ এমবি40 হেডশট না পড়ে আমরা ব্যাক সাইডে চলে যাই। তো আমরা এদিক থেকে পিছিয়ে দিয়ে একটু ব্যাক সাইডে যাবো, দেখি আমরা ব্যাক সাইডে দিয়ে কি আমরা ওকে মারতে পারি কিনা। তো আমরা এখন প্রথমত ব্যাক সাইডে চলে আসছি। এই যে এখনও কিন্তু আমাদের হেডশট পড়ে নাই। আমাদের মনে হয় কালো জাদু করেছে আমাদের তানিয়া কিন্তু আমাদের কালা জাদু করে ফেলেছে। দেখি ওকে কি আমরা মারতে পারি কিনা। ওরে বাবারই কি হেডশট মারিলাম, মাইকে হয়ে গেছে কাত হয়ে যাবে টাটা।